দর্শক, রাজধানীর কাউরান বাজার থেকে সবশেষ জানাচ্ছেন সহকর্মী সীমা প্রধান। জি, ধন্যবাদ আপনাকে। যেমনটি জানাচ্ছিলাম, শীত বাড়ার সাথে সাথে বেড়েছে সবজি সরবরাহ। তবে দাম কতটা হাতের নাগালে এসেছে তা দেখতে আমরা এসেছি রাজধানীর কারওয়ান বাজার। বলা চলে দেশের সর্ববৃহৎ কাঁচা বাজার এটি। এখান থেকে আমরা আজকে আপনাদেরকে জানাবো চাল, তেল, ডাল, চিনি থেকে শুরু করে সবজি কিংবা মাছ মাংসের বাজারে কতটা পরিবর্তন এসেছে সপ্তাহের ব্যবধানে। আমরা দেখেছি রাজধানীর কারওয়ান বাজারটি শীত বাড়ার সাথে সাথে পরিপূর্ণ হয়েছে সবজিতে। তবে দাম কি হাতের নাগালে এসেছে তা জানতে আমরা কথা বলেছি ক্রেতাদের সাথে। ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন সবজির বাজার কিছুটা অস্বস্তিকর এখনো রয়েছে। এর মধ্যে দামের ঊর্ধ্বগতিতে রয়েছে পেঁয়াজের বাজারে। ক্রেতারা বলছেন গত সপ্তাহে তারা পেঁয়াজ কিনেছিল 130 থেকে 135 টাকা দরে, বর্তমানে তা ঊর্ধ্বগতিতে দাঁড়িয়েছে 140 টাকা। আমাদের কথা হয়েছে ব্যবসায়ীদের সাথে, তারা বলেছেন পেঁয়াজের সরবরাহ কম থাকায় এখনো পেঁয়াজের দাম এই লাগামের বাহিরে। আমরা কথা বলেছি ব্যবসায়ীদের সাথে চালের দাম নিয়ে। আমরা দেখেছি চাল মাঝারি মানের চাল বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা দরে, এবং মোটা চাল যেটি সেটি বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা দরে। এরপর আমরা যদি বলে রাখি মিনিকেট চাল বিক্রি হচ্ছে 70 থেকে 85 টাকা দরে, কিছু কিছু চাল আবার বিক্রি হচ্ছে 80 টাকা দরে। এরপর আমরা যদি চোখ রাখি সবজির বাজারে, আমরা দেখেছি কানায় কানায় পরিপূর্ণ রয়েছে সবজির বাজারটি। কারওয়ান বাজারের যে পাইকারি সবজির বাজার রয়েছে সেটি, তবে দাম এখনো হাতের নাগালের বাহিরে। আমরা প্রতি পিস ফুলকপি কিংবা বাঁধাকপি বিক্রি করছে এখানে 30 থেকে 40 টাকা দরে, এবং সেই সাথে আপনাদেরকে যদি বলে রাখি আমরা দেখেছি সিম বিক্রি করছে 70 টাকা কেজিতে। তবে ক্রেতারা বলছেন তাদের নাগালের বাইরে রয়েছে এখনো সবজির দাম। সেই সাথে বেগুন বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি। আপনাদেরকে যদি বলে রাখি দেশি টমেটো যেটা রয়েছে, দেশের উৎপাদন বাড়ার সাথে সাথে সবজি এখনো কমেনি। টমেটোর দাম রয়েছে এখনো 90 থেকে 95 টাকা কেজিতে। গেল সপ্তাহে যার দাম ছিল 70 থেকে 75 টাকা কেজি ক্রেতারা বলছেন। তবে বিক্রেতারা বলছেন বিভিন্ন সাইজ কিংবা মান অনুযায়ী এই দাম। এবং আমরা কথা বলেছি বিক্রেতাদের সাথে, তারা বলেছেন ভোজ্য তেল কিংবা সবজির এই দাম পরিবর্তন না হওয়ার কারণ হচ্ছে পরিবহন ব্যবস্থা। তারা বলছেন পরিবহন ব্যবস্থাপনা তাদেরকে দাম এখনো হাতের নাগালের বাহিরে রয়েছে। আমরা যেটি দেখেছি এমনটি দেখেছি আলুতে কিছুটা স্বস্তি মিলেছে। আলু বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি দরে। গেল সপ্তাহে যে আলু ছিল 60 থেকে 70 টাকা কেজিতে। তবে আপনাদেরকে যদি আমি একটু বলে রাখি গরিবের মাছ খেত, আমরা যদি মাছের বাজারে আসি, মাছের বাজারে আমরা কথা বলেছি, আমরা দেখেছি গরিবের মাছ খেত পাঙ্গাস মাছ যেটি বিক্রি হচ্ছে 120 টাকা দরে, এবং তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 130 টাকা দরে। সেই সাথে আমি আপনাদেরকে জানিয়ে রাখি ছোট মাছগুলো বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা দরে, এবং সিলভার মাছ বিক্রি হচ্ছে 120 টাকা দরে। তবে আমাদের দেশের জাতীয় পর্যায়ে যে মাছগুলো রয়েছে, ইলিশ মাছ বিক্রি হচ্ছে 700 থেকে 1000 টাকা কেজিতে, এবং রুই কাতল যেটি রয়েছে সেই মাছগুলো আমরা কথা বলেছি, সেই বিক্রেতারা আমাদেরকে বলেছেন রুই বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা দরে। সেই সাথে কাতল মাছ বিক্রি হচ্ছে 350 টাকা দরে। বলা চলে মাছের বাজারে কিছুটা ঊর্ধ্বগতি হয়েছে। এবং সেই সাথে আপনাদেরকে যদি আমি একটু জানিয়ে রাখি, শুধু মাছের বাজারে না, এই ঊর্ধ্বগতি আমরা দেখেছি মাংসের বাজারে। অর্থাৎ গরিবের বাংলাদেশের আমাদের দেশের সবচেয়ে বর্ষাযোগ্য যে খাবার মাংসের বেলায় বলা চলে ব্রয়লার মুরগি, সেই মুরগিতে আমরা দেখেছি প্রতি কেজিতে দাম বেড়েছে 20 থেকে 25 টাকা প্রতি কেজি। মুরগি যেখানে ব্রয়লার মুরগি যেখানে গেল সপ্তাহে বিক্রি হয়েছিল
গেল সপ্তাহে মুরগি যেখানে কিছুটা স্বস্তির মধ্যে ছিল, সেই মুরগি এখন এসে দাঁড়িয়েছে 155 টাকা। অর্থাৎ গেল সপ্তাহে যে মুরগি ছিল 135 থেকে 140 টাকা কেজি, সেই মুরগির দর এখন এই সপ্তাহে এসে দাঁড়িয়েছে 155 থেকে 160 টাকা কেজি। তাই সেই সাথে আপনাদেরকে বলে রাখি, সোনালী মুরগি যেটি রয়েছে সেটিও কিন্তু একটু ঊর্ধ্বগতিতে বিক্রি হচ্ছে। সেই মুরগিটি গেল সপ্তাহে ছিল 250 টাকা, কিন্তু এই এক সপ্তাহের ব্যবধানে সেই মুরগির দাম এসে দাঁড়িয়েছে 220 টাকা কেজিতে। তবে বলা চলে বাজারে ডিমের দামও কিছুটা দরাছোঁয়ার ভিতরে রয়েছে এবং বিক্রেতা ক্রেতা সকলের সমন্বয়ে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর কারওয়ান বাজারটি কানায় কানায় পরিপূর্ণ হয়েছে সবজিতে এবং তারা ক্রেতা এবং বিক্রেতাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলেছেন রমজান যত সামনে, রোজা যত ঘনিয়ে আসছে, তার কাঁচা বাজার কিংবা যে ভুজ্য তেল, ছোলা এবং চালের দামের, তারা ডালের দামের কিছুটা ঊর্ধ্বগতি তারা দেখতে পাচ্ছে। তবে স্বাভাবিক রয়েছে এখনো বেশ কিছু বলা চলে বেশ কিছু বাজারের অবস্থা। তবে মাংসের দামের পরিবর্তন হাতের নাগালের বাইরে চলে গেছে। এই দামের পরিবর্তন নিয়ে আমরা কথা বলেছি বিক্রেতাদের সাথে। তারা বলেছেন তাদের এই আমরা কথা বলেছি বিক্রেতাদের সাথে। বিক্রেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, পরিবহন ব্যবস্থা এবং জ্বালানির যে ব্যবস্থাপনা সেটিকে ঘিরে বাজারের কিছুটা ঊর্ধ্বগতি হচ্ছে। তবে আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা বলেছেন বাজার ব্যবস্থাপনার মনিটরিং তদারকির কারণে এই কিছুটা গাফিলতি আছে, ফলে বাজারের পরিবর্তন অপরিবর্তনীয় থেকে রয়েছে বছরের পর বছর। সব মিলিয়ে বলা চলে বাজারের পুরোপুরি সবজি না আসা পর্যন্ত ব্যবসায়ীদের যেন স্বস্তি মিলছে না। এই ছিল রাজধানীর কারওয়ান বাজার থেকে আমার কাছে বিস্তারিত।